সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম চা খায় না এমন বাঙালি খুব কমই আছে। জানেন কি, এই চায়ের সাথেই আপনার শরীরে প্রবেশ করছে প্রায় 20 রকমের বিষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আসলে এই বিষ ব্যবহার করা হয় চা পাতার ওপর কীটনাশক হিসেবে, যা চায়ের পাতার সাথে মিশে যায় এবং চা পানের সময় আমাদের দেহে প্রবেশ করে এবং দীর্ঘদিন ধরে এই বিষ চা মারাত্মক ক্ষতি করছে আমার আপনার মতো চা প্রেমীদের শরীরের। আসলে প্রতিটি চাষের ক্ষেত্রেই ফসলকে কীটপতঙ্গ থেকে বাঁচাতে কীটনাশক ব্যবহার করতে হয়। কীটনাশক এক প্রকার বিষ ছাড়া কিছুই নয়। কীটপতঙ্গের আক্রমণ থেকে চা পাতা বাঁচাতে কড়া কীটনাশক ব্যবহার করছে চা বাগানগুলি। সেই বিষটা আদতে মারাত্মক ক্ষতি করছে চা প্রেমীদের শরীরের। আপাতদৃষ্টিতে এই বিষাক্ত চায়ের কুপ্রভাব বোঝা না গেলেও ওই চায়ের হাত ধরেই মানুষের শরীরে বাসা বাঁধছে বিভিন্ন ধরনের রোগ। সম্প্রতি দেশের চা বাগানগুলি থেকে উৎপাদিত চায়ের ওপর গবেষণা চালিয়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইন্ডিয়ান টি বোর্ড ও ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। এই কীটনাশকগুলির প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিডনি, লিভার, পাকস্থলী, দেখা দিচ্ছে শ্বাসকষ্ট বা ভুলে যাওয়ার প্রবণতা। একটি যৌথ অ্যাডভাইসারি জারি করে দেশের চা বাগানগুলিতে ব্যবহৃত মোট 20টি কীটনাশক ব্যবহারের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই নিষিদ্ধ তালিকার কীটনাশক যদি কোনো চা বাগান কর্তৃপক্ষ ব্যবহার করে এবং তা যদি প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্ট চা বাগানের বিরুদ্ধে ঠিক কী ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে সেই রূপরেখা স্থির করতে আইনজ্ঞদের সঙ্গে পরামর্শের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ওই অ্যাডভাইসারির প্রতিলিপি দেশের প্রত্যেকটি চা বাগানের মালিক অ্যাসোসিয়েশনগুলিকে পাঠিয়ে দিয়েছে ইন্ডিয়ান টি বোর্ড। 2 কেন্দ্রীয় সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এবং টি বোর্ড অফ ইন্ডিয়া কেন্দ্রীয় শিল্প এবং বাণিজ্য মন্ত্রকের নির্দেশে চলতি বছরের 19 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর অবধি একটি বিশেষ সমীক্ষা চালায়। তাতেই উঠে আসে ওই বিষ প্রয়োগের তথ্য। এছাড়াও জানা যায় যে আন্তর্জাতিক চায়ের বাজারে ভারতীয় চায়ের গায়ে ওই নিষিদ্ধ কীটনাশকগুলির কুপ্রভাবের লেবেলও সেটে গিয়েছে। ফলে ভারতীয় চায়ের কদর এক লাফে অনেকটাই নেমে গিয়েছে। টি বোর্ডের এই নিষেধাজ্ঞা নিয়ে অবশ্য কড়া বার্তা দেওয়া হয়েছে চা বাগানের মালিকদের তরফ থেকে। তারা বলেছেন, বিকল্প পরিবেশ বান্ধব কীটনাশকের ব্যবস্থা না করেই ফতোয়া জারি করেছে ইন্ডিয়ান টি বোর্ড। নিষেধাজ্ঞা জারি করা হলেও কীটনাশকগুলির উৎপাদন বন্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়নি। নিষিদ্ধ কীটনাশক ব্যবহার বন্ধের ফলে মার্চে গরম পড়তে শুরু করলে এক রাতেই হেক্টরের পর হেক্টর চা বাগানগুলি উজাড় করে দিতে পারে লুপার, রেড ব্লাগ এবং হেলোপেলটিস নামক পোকারা। কেন্দ্রীয় ফতোয়ায় চায়ের মরশুমে উৎপাদন ঘাটতির প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। যেভাবে ফতোয়া জারি করা হয়েছে তার প্রভাবে চা শিল্পে বড় সংকট ঘনিয়ে আসতে পারে, কারণ চা বাগানের প্রধান শত্রুদের রুখতে এই সমস্ত কীটনাশকের প্রয়োজন। নিষিদ্ধ তালিকার 12, 13, 14 এবং 15 নম্বর কীটনাশক ছাড়া এই পোকাদের রোখা কার্যত অসম্ভব। তারা আরও দাবি তুলেছেন, নিষিদ্ধ ঘোষণা হওয়ার পরেও কেন খোলা বাজারে এই কীটনাশকগুলি পাওয়া যাচ্ছে সেদিকে কে লক্ষ্য রাখবে। তারা আরও জানিয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই যে মানুষের দেহে ক্ষতিকর প্রভাব তৈরি করার মতো কীটনাশক চা বাগানে ব্যবহার করা হয়, কিন্তু বিকল্প দিশা না দেখিয়ে যেভাবে কীটনাশকগুলি নিষিদ্ধ করা হলো, তাতে আমরা কীটপতঙ্গের সঙ্গে লড়াই করব কিভাবে। ইন্ডিয়ান টি বোর্ড এবং চা বাগানের মালিকদের মধ্যে টানাপোড়েন চলছে। ভবিষ্যতে হয়তো ওই বিষাক্ত কীটনাশকের ব্যবহার বন্ধ হবে, কিন্তু এতদিন ধরে চায়ের সাথে যে বিষ আমাদের শরীরে প্রবেশ করেছে, ভগবানের কাছে প্রার্থনা করি সেই সমস্ত কীটনাশকের প্রতিক্রিয়া আমাদের শরীরে কোনো উপসর্গ যেন না নিয়ে আসে।